হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে তোমরা দেখেইছো আমার গোপু সোনা কিন্তু একদম রেডি সেডি হয়ে রং খেলার জন্য বসে পড়েছে। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা কিভাবে গোপু সোনার সঙ্গে আমাদের ফার্স্ট হোলিটা কাটিয়েছি। শুনেছি মায়াপুরে নাকি দোল খেলার আগে পুষ্প অভিষেক করানো হয় শ্রীকৃষ্ণকে, তাই আমার মনে হলো আমার গোপু সোনাকেও আমি একটু পুষ্প অভিষেক করিয়ে নিই। পুষ্প অভিষেক কিনা জানি না, তবে বিভিন্ন কালারের ফুল দিয়ে আমরা গোপু সোনার সঙ্গে হোলি খেলতেই পারি, কি বলো? প্রথমেই আমি সাদা দোপাটি দিয়ে গোপু সোনার ওপরে দেখো এইভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। এরপর একইভাবে অরেঞ্জ কালারের গাঁদার পাপড়ি আমি এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম আমার গোপু সোনার ওপরে। আর গোপু সোনা তো সাদা ড্রেস পরেছিল, তাই আস্তে আস্তে দেখো সাদা রঙটা কীরকমভাবে কালারিং হয়ে যাচ্ছে। এই জন্যে পুষ্প অভিষেক এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল। আমি ভিডিওতে দেখেছিলাম ইস্কনে কিভাবে পুষ্প অভিষেক হয়, তো সেইটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তো সেই মতন করে আমি সব অ্যারেঞ্জ করেছিলাম যাতে আমি আমার গোপু সোনার সঙ্গে এই ব্যাপারটা করতে পারি। যখন গোলাপের পাপড়িগুলো দিচ্ছিলাম কি অসম্ভব ভালো যে দেখতে লাগছিল, তোমাদের কি আর বলবো। আর আমার গোপু সোনাও খুব মজা পাচ্ছিল, ওর মুখটা দেখো কি সুন্দর হাসি হাসি মুখে বসে আছে। তারপরে এবারে তো আসল খেলা, আবির নিয়ে খেলা হবে, সেই জন্যে জামার উপরের ফুলগুলো নিচে নামিয়ে দিলাম আর প্রথম ওর গালে রং লাগিয়ে দিলাম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যাঁ, এবারে আমরা করবো কি, ওর জামার বিভিন্ন জায়গায় কালার দিতে থাকবো। সাদা জামা বিভিন্ন জায়গায় কালার দিয়ে। হ্যাঁ, আমাদের মেন মোটোটা কি ছিল বলো তো? ওর সাদা জামাটা আবির দিয়ে কালার করে দেব। তো সেই যেমন ভাবা তেমন কাজ। মিমো আর আমি দুজনে মিলে দেখো আবির দিয়ে দিয়ে ওর সাদা জামাটা আস্তে আস্তে কালারিং করে দিচ্ছি। আর ওর হাতে কিন্তু ফিচকারি দেওয়া ছিল, সেই ফিচকারিটা নিচে পড়ে গেছে। এটা আমার গোপুর সঙ্গে ফার্স্ট বছর হোলি। আমি কিন্তু খুব 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 মজা করে হোলিটা খেলেছি, আর আমার গোপু সোনাও খুব এনজয় করেছে। সেটা তোমরা ওর মুখ দেখলে বুঝতেই পারবে যে ও কতটা খুশি হচ্ছে। আবির দিয়ে তো অনেক রং খেলা হলো, এবার একটু ফিচকারি হোক। তো মিমোও রেডি হচ্ছে আর এদিকে আমার গোপু সোনাও রেডি হচ্ছে, দুজন দুজনের সঙ্গে ফিচকারি খেলবে। দেখো আমার গোপু সোনা কিন্তু একদম রেডি আর মিমো রেডি হচ্ছে। দুজনে রেডি একদম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে ফিচকারি নিয়ে খেলা। দেখো মিমো কিন্তু প্রথমে ওকে দিল, আমার গোপু সোনাও মিমোকে দিল। গোপু ভালো দিচ্ছে, দেখ ওর গাল পুরো ভরে যাচ্ছে। আমিও দেবো না, আমি দেবো একদম। এবার এই রেডি হয়নি আমার। দেখলে আমার গোপু সোনা কি সুন্দর মিমোকে একদম একদম টার্গেট করে করে মারলো। যাই হোক, এরপরে এখন যেহেতু খুব চল হয়েছে এই ফগগুলোর, তো গোপু সোনার সামনেও আমি আর মিমো দুজন দুদিক দিয়ে ফগটা জ্বালিয়ে ধরে থাকলাম। কালার কম্বিনেশনটা হেভি কিন্তু, স্কাই আর পিঙ্ক। তারপরে আবির দিয়ে আবারও আমরা একটু ফটোশ্যুটের জন্য কিছু স্লোমো তুলে নিয়েছিলাম। কি অপূর্ব যে এসছিল যে তোমাদের মানে ভাষায় বলতে পারবো না। তোমরাও দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার এবছরের আমার গোপু সোনার সঙ্গে ফার্স্ট হোলি। এরপর আমরা একটু জল দিয়েও গোপু সোনার সঙ্গে খেলেছি, কারণ যেরকম বাচ্চারা যতই আবির দিয়ে খেলুক না কেন, যতক্ষণ না জল নিয়ে খেলা করে ততক্ষণ তাদের শান্তি হয় না। তো সেই রকমভাবে আমি আমার গোপু সোনাকেও একটু জলে ভিজিয়ে দিলাম। জানি না আমার মতন তোমরাও গোপু সোনার মুখের হাসিটা দেখতে পাচ্ছ কি না, বাট আমি কিন্তু সামনে থেকে দেখেছি ও খুব মজা করেছে। ভেবেছিলাম অল্প একটু মাখিয়ে দেবো, কিন্তু দেখো এখানে গোপু সোনার মাখার শেষ হচ্ছে না। কি মিষ্টি করে হোলি খেলেছে দেখো। আর আমি যে আমার গোপু সোনাকে হোয়াইট কালারের ড্রেস পরিয়েছিলাম সেটা এখন দেখে কি কেউ বলবে বলো? একদম কি সুন্দর কালারফুল ড্রেস হয়ে গেছে দেখো। অনেক হোলি খেলা হয়ে গেছে, এবারে কিন্তু গোপু সোনাকে স্নানের জন্য নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ভালো করে স্নান করিয়ে
গা মুছিয়ে নিয়ে চলে যাব নিচে। অনেক হোলি খেলেছে, কিন্তু আমার গোপু সোনার মুখ দেখে মনেই হচ্ছে না যে ও জল থেকে উঠতে চাইছে। এতটাই মজা পেয়েছে, কিছুতেই জল থেকে উঠতে চাইছিল না। বাট এবারে আর না, আমি জোর করে তুলে নিয়ে চলে এসেছি। আর এখানেই ভিডিওটা এন্ড করছি। ফার্স্ট বছর হোলি আমি আমার গোপু সোনার সঙ্গে কীভাবে কাটালাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে রেখো যদি ভালো লাগে। আর যারা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।